আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস মিনি কিচেন। আজ শেয়ার করব চিকেন বান। বাচ্চাদের টিফিনের জন্য এই চিকেন বানগুলো হতে পারে সেরা একটি রেসিপি। ঝটপট বানানো যায় আর অনেক সফট ছিল খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই শুকনো বলে মেজারমেন্ট কাপে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিব 1 টেবিল চামচ চিনি, দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিব 1 টেবিল চামচ ইস্ট, দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিব পরিমাণ মতো লবণ। এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মতে আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটা সফট আর স্টিকি হবে। এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি এটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে যাব আমি বাকি প্রসেসে। আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি। দিব পরিমাণ মতো লবণ, দিব লাল মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ঝালটা আপনাদের স্বাদ মতো, দিব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, দিব 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন, হাতের কাছে না থাকলে স্কিপ করবেন। দিব 1 টেবিল চামচ সয়া সস। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দিব 2 টেবিল চামচ তেল। দিয়ে চিকেন কিমাটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। চিকেন আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রান্না করব 4 থেকে 5 মিনিট। পেঁয়াজটাকে একেবারে নরম করে ফেলব না, হালকা কিছুটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিব 3 টেবিল চামচ টমেটো সস। এই সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে চিকেন পুর। ইস্ট ভালো হলে 1 ঘন্টা 20 মিনিটে ডোটা ফুলে ডবল হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি ডোটাকে যে কয়টা বান বানাবো সে কয় ভাগে ভাগ করে নিব। সেই কয়টা ভাগ করে নিয়ে আমি ছোট ছোট করে বল আকারে শেপ দিয়ে নিব সবগুলোকে। একটি বল নিয়ে হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা গর্ত করে নিব। এটা একটু দেখে বুঝে নিতে হবে। কিছুটা গর্ত করে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন পুর। দিয়ে এখন আমি 2 সাইড থেকে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিব। এটা একটু দেখে বুঝে নিতে হবে। এভাবে চেপে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে আমি প্রতিটি বান তৈরি করে নিব। আমি আগের থেকে কিছু পেপার কেটে অয়েল ব্রাশ করে রেখেছি। বানগুলো তৈরি করে অয়েল ব্রাশ করা পেপারের উপরে রাখলে তুলতে সুবিধা হবে। এখন এভাবে প্রতিটা বান বানিয়ে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। বানগুলো 15 মিনিটে অনেকটাই ফুলে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিব পর্যাপ্ত পরিমাণ তেল। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে বানগুলো ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, বানগুলো উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে। চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে এপাশ ওপাশ করে বানগুলো ভেজে নিলে খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে। দেখেন বানগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। একটি বান কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।